বুধবার তারাতলায় একটি নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ে। বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা। সেই মুহূর্তে সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকেই। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল, উদ্ধারকারী দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং সেনা। খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেতা রাকেশ সিং। কোথায় শ্রমিকরা আটকে আছেন ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি। আনা হয়েছে স্নিফার ডগও। পরিমাণে সামগ্রী ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, সেটা না দেখলে, মিডিয়া না দেখলে বুঝতে পারবে না। পুরো নিম্নমানে ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে। সকাল থেকে 10টা ডেড বডি আমি বের করেছি। এখন সবাই এসছে, আলাদা কথা, কেউ ধাক্কা দিচ্ছে, কেউ মিডিয়া থাকবে না, কেউ পুলিশ থাকবে না। আমরা 4 ঘন্টা আগে থেকে এসছি। 10টা ওখানে আমাদের কাছে কোনো সামান ছিল না। যার আওয়াজ পাচ্ছি তাকে হাত দিয়ে বের করে, মানে ঢালাইটা হাত দিয়ে বের করছি, হাত দিয়ে বের হয়ে যাচ্ছে। এইরকম ঢালাই ছিল। সেনা, ভারতীয় সেনাও কাজ করছে। হ্যাঁ, এনডিআরএফ, ভারতীয় সেনা সবাই নেমে পড়েছে। কিন্তু এখন আমরা ভেতরে গিয়ে ডিস্টার্ব করবো সেটা আমরা স্পেশালিস্ট না। তবে আমাদেরকে হেল্প করা প্রয়োজন আছে, কি মানুষ যেটা বেঁচে আছে সে আগে রেস্কিউ হোক, এটা আমরা। তারাতলা 13 জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত 13 জন শ্রমিককে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। মোট 14 জনকে এসএসকেএম ট্রমা কেয়ারে আনা হয়েছে। তার মধ্যে 3 জন মৃত বলে বেসরকারি সূত্রে খবর। এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এই পরিস্থিতির উপর সরাসরি নজরদারি চালাতে নবান্নের তরফে ইতিমধ্যে একটি বিশেষ আপৎকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সাধারণ মানুষ ও শ্রমিকদের পরিবারের সুবিধার্থে নবান্ন 4টি হেল্পলাইন নম্বর জারি করেছে। নম্বরগুলি হলো 1070 8697981070, 03322143526 এবং 03322535185। তারাতলা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলাকালীনই সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকাল 4:45 নাগাদ তারাতলা পৌঁছে সেখানে উপস্থিত মন্ত্রী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর যারা উদ্ধার কাজ করছেন তাদের থেকে পরিস্থিতি কথা জানতে চান। নির্মাণ কাজের দায়িত্বে কারা ছিলেন, কিভাবে কি ঘটেছে, এইসব সংক্রান্ত তথ্য নেন তিনি। 3 জন যে নাম মারা গেছেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী, একটা আননোন। আর যারা আহত হয়েছে দুর্বাসা মাল্লাম, মণিচাঁদ কুমার, শহীদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্বপ্রকাশ, বোদন মুন্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী। এক্ষুনি বলে। একটা কথা বলবো, এই মৃতদের এটা নামের তালিকাটা একটু যদি আপনি রিলিজ করে দেন আমাদের গ্রুপে, তাহলে একটু সুবিধা হবে। সেটা করে আইএনসি করে দেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এর আগেও বিশেষ করে ভোটারকেও দেখা গেছে এখন অব্দি মোট 21 জনকে উদ্ধার করা গেছে। 18 জন অসুস্থ অবস্থায় অর্থাৎ জীবিত উদ্ধার হয়েছে। কিছু জনের চিকিৎসা এসএসকেএমে হচ্ছে। ওখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং হেলথ সেক্রেটারির নেতৃত্বে টিম কাজ করছে। সিএমওইচ দক্ষিণ 24 পরগনার নেতৃত্বে 20টি অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত ওখানে কাজ করছে এবং গ্রিন চ্যানেল করে কলকাতা পুলিশ তাদের পৌঁছে দিচ্ছে। অর্থাৎ ওয়ার ফুটিংয়ে আমাদের যে কাজ দরকার অল টুগেদার আমরা সেটাকে প্রায়োরিটি দিয়েছি। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টি এবং দুর্যোগের সতর্কতা আবহাওয়া অফিসের। আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা। উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গতকাল দুর্যোগের পর এদিন সকাল থেকে কলকাতার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মেডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য।
আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট, হয়তো পরের কোটিপতি আপনি।